স্বাদে গন্ধে অতুলনীয় পাতলা মাছের ঝোল, ফুলকপি যেটা রান্না করা হয়েছে ফুলকপি আলু দিয়ে, এর সুন্দর সুন্দর। আজকের মতো শেষ। কাতলা মাছের পাতলা করে ঝোল খেতে অসাধারণ লাগে। আমি তোমাদের ফুলকপি আলু দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো। হালকা পাতলা করে রান্না করব, আর খুব তেল মশলা দিয়ে রান্না করব, সবাই খেতে পারবে। কারণ তাহলে আস্তে যে গন্ধটা সেটা চলে যায়। আর আমার কাছে মাছটাতে এবার আমি নুন, হলুদ, সামান্য জিরে লঙ্কার গুঁড়ো সব দিয়ে বেশ করে মেখে ভেজে তুলে নেব। ভাজাটাও একটু ভালো করে ভাজতে হবে। এইভাবে হিট করে দিলে মাছটা নিচে লেগে যাবে না। এই দেখো, বেশ করে হিট করে দিলে মাছটা একদমই নিচে লেগে যায় না, তেলের মতো ভাজা হয়ে যায় সুন্দর। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। আর এদিকে ফুলকপিটাও আমি সুন্দর করে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে আমি শিলনোড়ায় এই মশলাটুকু সুন্দর করে মিহি করে বেটে নেব। মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতের তিনটে ফোড়ন দিয়ে ফুলকপিগুলো বেশ করে ভেজে নেব। আমার ফুলকপি ভাজাটা হয়ে গেছে, তুলে তাই সরিয়ে দিচ্ছি। এরপরে আমি অন্য কড়াই দেব। আমার কড়াইটা ছোটো হয়ে যাওয়ার জন্য কড়াইটা চেঞ্জ করে নিলাম। এবার এই কড়াই আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে আদা বাটা সব বাটা দিলাম। এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে বেশ করে কষাবো। দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ, দিয়ে দেবো আন্দাজ মতন নুন। সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। ভেজে রাখা ফুলকপি আর একটু আমি দু রকমের মশলা অ্যাপ্লাই করব। গরম মশলা, এটা সব রকম মশলা মিশিয়ে আমি করে রেখেছি, আর একটু ভাজা মশলা। এই দুটো দিলে স্বাদ গন্ধ দুটোই অপূর্ব হয়। এগুলো সব আমার নিজের তৈরি। মোটামুটি হয়ে গেছে। এখন আমি এবার দেবো একটু ভাজা মশলা। ব্যাস, রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব। এবার হয়ে গেল কমপ্লিট। এবার নামিয়ে নেওয়া মশলা। হয়ে গেল আমার স্বাদে গন্ধে অপূর্ব কাতলা মাছের ঝোল। আমার ছেলে আজকে বাড়িতে আসবে তো, তাই সব মাছটাই রান্না করে ফেললাম। কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাবে।